এদের দেখো আবার ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি। দেখো দেখো দেখো, একেই তো বলে ডিম তাড়া। এ হচ্ছে প্রচুর শয়তান, দেখো এ শুধু মারামারি করতে পারে। ওই দেখো দেখো, 1 2, একটা দুটো, একদম উড়বি না, তোর একটু শক করবো। এই দেখো আমাদের নাপটাকে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু এখনো পারফেক্টভাবে ওঠেনি। এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালোই বন্ধুরা, অতটা পরিষ্কারও না আবার অতটা নোংরাও না। আমাদের পায়রাগুলো বাইরে আসলে আশা করি কোনো সমস্যা হবে না। তো এখন বর্তমানে ওয়েদারটা তোমরা দেখে নাও, সূর্য আমাদের কি স্পিডে বেরিয়েছে, হালকা করে মনে হচ্ছে কেউ লাইট জ্বালিয়ে দিয়েছে বন্ধুরা। অসাম অসাম। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি অসাম আকাশটা, কিন্তু আকাশের দিকে আজকে তাকানো যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে তোমাদের দেখাতে হবে আমাদের মিমিকে। আমাদের মিমি না মল্টিনে যাচ্ছে। কি হলো, তুই নেট কামড়াচ্ছিস এখানে 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 ঝুলে ঝুলে তুই নেট কামড়াচ্ছিস? আমাদের মিমি না মল্টিনে যাচ্ছে। মিমির দেখো এই ঠোঁটের ওপর দিয়ে কেমন নতুন লোম উঠছে, পেটের নিচে দিয়ে নতুন লোম উঠছে, আর এর খাঁচাটা না প্রচুর নোংরা হচ্ছে। এটা থেকে এটাই বোঝা যাচ্ছে আমাদের মিমি মল্টিনে যাচ্ছে। তো সমস্যা নেই কোনো, মল্টিন থেকে বেরোনোর পরে মিমির সুন্দর সুন্দর ফেদার বেরোবে। তো এখন বর্তমানে আমাদের ঘরের ভেতরে যেতে হবে। চলো চলো চলো, আমাদের পায়রাগুলোকে তাড়াতাড়ি ছাড়তে হবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি বারান্দাটা পুরো চকচক করছে বন্ধুরা। চকচক করবে না কেন, সকালে পুরো মেহনত করে পরিষ্কার করেছি। আগে সুন্দরভাবে এই পর্দাগুলো সরিয়ে দিই, সুন্দরভাবে পর্দাগুলো খুলে এইখানে রেখে দিই। এইখানে আবার ভালো করে রাখতে হবে, নাহলে এর উপরে আবার পটি করে দেবে। তো এখন বর্তমানে আমি ভাবছি ভেতরে ঢুকে চেক করবো না বারান্দায় ছেড়ে দেবো। বন্ধুরা বারান্দায় ছেড়ে দেওয়াটা উচিত হবে। চলে আসো চলে আসো। আয় 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 আয়। অলমোস্ট সব কটা চলে এসছে, এখনো ঘরের ভেতরে প্রচুর পায়রা রয়েছে। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো বেশ ভালোই দেখতে পাচ্ছি অনেক পায়রা চলে এসছে। এই যে আমাদের নাপ্তার বিবি, দরজাটা ঠিক করে আটকানো হয়নি। এই দরজাটা আমার পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে, নতুন একটা দরজা বানাতে হবে, এখানে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। এই দরজাটা বানানোই হয়েছে উল্টোভাবে বন্ধুরা, এটা পারফেক্টভাবে খুলবেই না কোনোদিন। এদিকে দেখো আমাদের চটিয়াল মেল বাইরে এসেই পুরো ডাকাডাকি শুরু করে দিয়েছে, ডনগিরি দেখানো শুরু করে দিয়েছে। ওই কর্নারে দেখতে পাচ্ছি আমাদের মিঙ্কি পিঙ্কিকে, এখানে রয়েছে আমাদের নাপ্তার বেবি একটা, এই আমাদের একটা বুনো বেবি, এই আমাদের সুলতানের ফিমেল বেবি। তারপরে দেখতে পাচ্ছি আমাদের নাপ্তাকে আর বুড়ো কাকাকে। আমাদের নাপ্তার বুড়ো কাকা কিন্তু আবার মিটিং শুরু করেছে। আর এই আমাদের টাইগার বন্ধুরা, আর নিচে রয়েছে আমাদের সুলতানের বেবি, আমাদের নাপ্তার আরো একটা বেবি, এই আমাদের ম্যাড্রাস, এই আমাদের কালা সবুজ, আর এখানে রয়েছে আমাদের বুনোর আরো একটা বেবি। আর এই আমাদের দেশি বেবিটা বন্ধুরা, আমাদের দেশি বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে রয়েছে আমাদের দেশি মেল ফিমেল দুটোই। আমাদের দেশি দুটোকে অসাম লাগছে, কিন্তু আমাদের দেশি লেজের কালারটা কেমন চলে গেছে মনে হচ্ছে, এমন অতিরিক্ত জলে ভিজেছে, এর জন্য টোটালি ওই কালারটা কেমন উঠে গেছে। তো সমস্যা নেই বন্ধুরা, এই কালারটা খুব ভালো, সহজে উঠে যায় আবার সহজে লেগেও যায়। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ঘরের ভেতরে রয়েছে আমাদের কালাঙ্কা একটা রয়েছে। এদিকে আমি ফ্যাশাকে দেখতে পাচ্ছি, এই যে শয়তান বাইরে চলে যাচ্ছে। এই আমাদের হাউসও এখন বর্তমানে বাইরে চলে যাবে। আর এই যে শামিন ভাইয়ের বাড়ির ফিমেল পায়রাটা, তুইও বাইরে চলে যা, তুই থেকে কি করবি? আর এই আমাদের সুলতান আর আমাদের সুলতানের জোড়া বন্ধুরা, এরা কিন্তু ক্ষোভের থেকে বেশি বেরোচ্ছে না। এদের যেহেতু ডিম পাড়ার আবার সময় হয়ে গেছে, দেখো আবার খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। ওই দেখো আবার ডাকাডাকি শুরু করেছে। আমাদের সুলতান তো সবসময় মুডে থাকে, বেশ ভালো কথা। কিন্তু গাইস আমাদের বাড়িতে সুলতানের শুধুমাত্র একটা ডিম রয়েছে, তাও আবার কালা সবুজের কাছে। ওই বাচ্চাটাও বিক্রি হয়ে গেছে। এক ভাই আমাকে বলে রেখেছে হ্যান্ড ফিডিং বেবি নেবে। ওই ভাইয়ের জন্য ওই বেবিটাকে রেডি করতে হবে, টোটালি বেবিটা ফুটুক, তারপরে এতটা মতন বড় হবে, তারপরে আমি আলাদা করে দেবো। তো চলো এবার আমরা ডিম বাচ্চা দেখে আসি। আমাদের সাল্লু ভাই ঘরের ভেতরে কি করছে? সাল্লু সাল্লু সাল্লু, যাও যাও বাইরে গিয়ে একটু হাল্লু হাল্লু করে বেড়াও, যাও 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 বাইরে বাইরে চলে যাও। তো এখন বর্তমানে আমাদের এই কর্নার থেকে স্টার্ট করতে হবে। আমাদের কালাঙ্কার কাছে যাবো। কালাঙ্কা ফিমেলটা বর্তমানে ডিমটা দিচ্ছে, সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এদের ডিম আমার কিন্তু এখনো চেক করা হয়নি, দুটো ডিমই পারফেক্টভাবে জমছে কিনা সেটা আমার এখনো দেখা হয়নি বন্ধুরা, সেটা আমি চেক করবো খুব তাড়াতাড়ি। অসাম লাগছে তো ফিমেলটাকে। আর এইখানে বসে আছে বর্তমানে আমাদের সিলেটি ফিমেলটা বন্ধুরা। এখন 100% ফিমেলই বসে থাকবে, এখন মেল বসে থাকবে না। এতে আইডিয়া লাগালাম এটা ফিমেল হতে পারে, আমি পায়ের রিং টিং কিন্তু কিচ্ছু দেখিনি বন্ধুরা। আর এইখানে বর্তমানে রয়েছে আমাদের কালিন্দি। আমাদের কালিন্দি তো আগের থেকেই টানানো স্টার্ট করে দিয়েছে। ও কালিন্দি ও কালিন্দি, কি খবর? তোমার নিচে বেবি আসবে আর কয়দিন পরে, সুন্দর সুন্দর, সেই তোমার আগের মতন বেবি, অরিজিনাল বেবি। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে এই সাইডে আমাদের চিনার খোপে। চিনার খোপের অবস্থা দেখো, ডিম একটা এইখানে একটা এইখানে। ডিম আমি এক জায়গায় রেখে দিই,
সুন্দরভাবে এক জায়গায় রেখে দিয়েছি। তো আপাতত দুটো ডিমই ভালো আছে, দুটো ডিমই পুরো পারফেক্টভাবে জমে গেছে। আর কিছুদিনের অপেক্ষা বন্ধুরা, তারপরেই টোটালি আমাদের চিনার বেবি চলে আসবে। কিছুদিন মানে এখনো ভালো দিনেরই অপেক্ষা। আর এইখানে বসে রয়েছে বর্তমানে আমাদের সুইটি গিরিবাজের মনে হয় একটু অসুবিধা হচ্ছে এই যে এইগুলোর জন্য, এই ঝুলে আসে না যেগুলো, এই যে এইগুলোর জন্য। ঠিক আছে, এগুলো আমি একটু পরিষ্কার করে দিই। দাঁড়া সুইটি গিরিবাজ, তোর যাতে সমস্যা না হয় আমি সেই জিনিসটা করছি, আর তুই আমার হাতে ওরকমভাবে ঠোকাচ্ছিস টুকটুক করে। হ্যাঁ, ওই যে পরিষ্কার করে দিলাম, এবার ভালো হলো না? এই সাইডের এই কটা পরিষ্কার করতে হবে। আস্তে 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 গাইজ, আমাকে ঠোকাচ্ছে সুইটি গিরিবাজ। এই খ্যাড়কুটোগুলো পড়ছে কোথাতে বলো তো? এই ওপর দিয়ে পড়ছে। ঠিক আছে, এই ওপর দিয়ে পরিষ্কার করতে হবে। এই যে একটা বেরিয়ে গেছে, আর একটা বাকি আছে। এইটা এরকম সুন্দর ওপর দিয়ে খোঁচা দিতে হবে, এইখান দিয়ে এরকম টান দিয়ে বের করে দিয়ে আসতে হবে, এটাই সুন্দর হবে। বন্ধুরা এদের না সরার এক্সপিরিয়েন্স করাতে হবে। বেশ ভালোই হয়েছে, আমাদের সুইটি গিরিবাজ সরায় বসে পড়েছে। এইখানে যদি সরা দিয়ে দিই তাহলে সুন্দর হয়, কিন্তু এই শয়তানগুলো তা দিচ্ছে না। দাঁড়া, এর পরের বার ডিম পাড়বি পুরো সরার উপরে। আমি ডিম একটা পাড়ার সাথে সাথে আমি সরার উপর রেখে দেবো। এ হচ্ছে প্রচুর শয়তান, দেখেছো? এ শুধু মারামারি করতে পারে। ওই দেখো দেখো মারছে কিভাবে আমাকে, তোমরা তাই দেখো। দেখো দেখো, উহু আস্তে আস্তে আস্তে, দেখো দেখো কেমন মার দেয়। শয়তান, অসভ্য এক নম্বরের। চলে যাই আমি ওর কাছ থেকে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি এইখানে বসে রয়েছে চটিয়াল মেল, না 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 চটিয়াল ফিমেল বসে রয়েছে। মেলকে তো আমরা বাইরে দেখে আসলাম বন্ধুরা, চটিয়াল ফিমেলের চোখটা লাল আর মেলটার চোখ হচ্ছে হলুদ হলুদ টাইপের। আর এইখানে কে রয়েছে বর্তমানে? মনে হচ্ছে কালা সবুজ বসে রয়েছে, যেহেতু কালা সবুজ মেলটাকে তো আমরা বাইরে দেখে আসলাম। এই যে ফিমেলটা সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, অসাম অসাম। তো বন্ধুরা এবার আমাদের যেতে হবে আমাদের পিকুর কাছে। পিকু 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 বেবি দেখাও, পিকু পিকু প্লিজ বেবি দেখাও। হালকা করে একটু বেবি দেখবো, চলে যাবো। পিকুর বেবি তুফানি হবে বন্ধুরা। দেখো বেবিগুলোর সাইজ কেমন হয়ে গেছে, অসাধারণ অসাধারণ। আর এখানে আমি বর্তমানে কিছুই দিইনি বন্ধুরা, যেহেতু এই জায়গাটা সুন্দর বানিয়ে ফেলেছে, এই জন্য টোটালি বস্তা ছেঁড়া মেড়া দেওয়া লাগেনি বন্ধুরা। বেশ ভালোই আছে বেবিগুলো। আমাদের পিকু আর ম্যাডাস বাচ্চাগুলোকে খাওয়ায় সুপারভাবে বন্ধুরা, সারাদিন খাওয়াতে থাকে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে সবাইকে আমার বাইরে ছাড়তে হবে। সবাই বাইরে যাওয়ার জন্য তো একদম রেডি হয়ে গেছে। এখনই ডাক দেবো, এখনই টোটালি সবাই পুরো লাফালাফি শুরু করে দেবে। দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখি ভালো, আমি আগে বাইরে বেরোই। আগের থেকে ডাকা যাবে না, আগের থেকে একদম ডাকা যাবে না। বুঝে গেছে শয়তানগুলো। চলে আসো চলে আসো, আয় 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 আয়। এই যে আমাদের সিলেটি মেল বাইরে চলে এসছে। আসো 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 আসো, সিলেটি ফিমেলও বাইরে চলে এসছে। কি অবস্থা কি অবস্থা। এই ঘরে যাবো, যেহেতু কালাঙ্কার ওইখান থেকেও ফিমেল বাইরে চলে এসছে, এই জন্য আমরা এখন ঘরে যাবো, ডিম চেক করে আসবো। তো এদের যা করতে ইচ্ছা করুক, এরা তাই করুক। আমরা চলো ঘরে যাই আগে, আমাদের এটা বেশি ইম্পর্টেন্ট। কালাঙ্কার ডিম চেক করতে হবে আগে। চলো চলো তাড়াতাড়ি চলো। খোপে ঢুকবি না, আগে আমি ডিম চেক করব। চলো চলো চলো, সুন্দরভাবে চেক করতে হবে। এখনো হ্যাঁ, এইটার আমি বুঝতে পারছি এই ডিমটা জমবে, আর এই সাইডের এইটা হ্যাঁ এই ডিমটাও জমবে বন্ধুরা। এই ডিমটাও কেমন হালকা হালকা আমি শিরা দেখতে পারছি। তো সমস্যা নেই কোনো, মনে হচ্ছে এই দুটো ডিম থেকেই বাচ্চা আসতে চলেছে। তো সমস্যা নেই, আমাদের অপেক্ষা করতে হবে। যেহেতু এসেছি আমরা, এই ডিমগুলো চেক করে নিই। পুরো লাল হয়ে গেছে, পুরো টকটকে লাল হয়ে গেছে গাইস। আর কিছুদিন পরেই দেখবো সুন্দর বাচ্চা চলে এসছে। মিনিমাম এখনো আমাদের 13-14 দিন তো অপেক্ষা করতেই হবে, তারও বেশি হতে পারে। তো চাপ নেই কোনো, সবাই বাইরে চলে গেছে, তুই এখনো বসে রয়েছিস। সুপার সুপার, বসে থাক। এদিকে আমাদের ম্যাঙ্গোর বউও কিন্তু বসে রয়েছে, বেশ ভালো কথা। চলো আমরা বাইরে যাই। ওই দেখো আমাদের বালা ডাকাডাকি করছে কার পেছনে, আমাদের পিঙ্কির পেছনে ডাকাডাকি করছে। আর লোক পেলো না। হাউস কোথায়? হাউস চলে গেছে ওই কর্নারে। কি হয়েছে মিমি, আওয়াজ করছো কেন? তো মিমি না অনেকগুলো আওয়াজ বের করা শিখেছে এখন, আলাদা আলাদা একটু ডিফারেন্ট রকমের আওয়াজ বের করে। মাঝে মাঝে একা একা বিড় 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 করে কি বলে কিচ্ছু বোঝা যায় না। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রাই ছাদে রয়েছে, দু একটা পায়রা শুধুমাত্র ওপরে গেছে। ওই যে বুনোর বেবি, ওই যে নিচে নেমে চলে আসলো, চাপ নেই কোনো। আমাদের বুনোর বেবি দুটো যে কবে পুরো অ্যাডাল্ট হবে, পুরো ডাক ফুটবে বন্ধুরা, সেই দিনের অপেক্ষায় আছি। তো দেখা যাক কি হয়। এই আরও একটা বুনোর বেবি, ওই দেখো আমাদের চিকু উপরে ডাকাডাকি করে বেড়াচ্ছে বুনোর বেবির পেছনে। কি অবস্থা কি অবস্থা। সুইট গিরিবাজ কোথায়? সুইট গিরিবাজ এইখানে রয়েছে বর্তমানে। শয়তান এখনো চুরি করতে যায়নি। তো সবাইকে আমি খেতে দেবো, কিন্তু একটু লেট করতে হবে এদের এখনই খেতে দেওয়া যাবে না। এখন এরা একটু ঘোরাফেরা করুক, এদের কটা গ্রিট দেবো। এদের গ্রিট এইখানে দেবো, এইখানে পরিষ্কার জায়গা। কালকেই তো হাট গাইজ, এর জন্য চাপ নেই। কালকে হাটে গেলে আমি সুন্দর গ্রিট নিয়ে চলে আসবো। গ্রিট আর অল্প কটা আছে, অল্প কটা বলতে তাও অনেকটাই আছে। গ্রিট এইবারও 2 প্যাকেট আনবো। 2 প্যাকেট অনেক দিন চলে যায়, কিন্তু 1 প্যাকেট আনলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
আসো 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 আসো। তো অলমোস্ট সবাই চলে এসছে গ্রিট খাওয়ার জন্য। আর এদিকে আমাদের সুলতান আর সুলতানের জোড়া দৌড়াদৌড়ি হচ্ছে। এদের দেখো আবার ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি। দেখো দেখো দেখো, একেই তো বলে ডিম তাড়া। দেখেছো কি স্পিডে? ফিমেল রেডি না, কিন্তু মেল রেডি থাকে, একেই বলে ডিম তাড়া। যেহেতু পেটে ডিম আসলে না আর ফিমেল মিটিং করতে চায় না বন্ধুরা, এর জন্য টোটালি বোঝা যায় ডিম পাড়ার আগে এরকম দৌড়াদৌড়ি করলেই ডিম পাড়া মিনিমাম 1-2 দিনের ভেতরে ডিম পেড়ে দেয়। ওই দেখো আমাদের মিমি চুলকাচুলি করছে। কি ভয় পেলি কেন? হ্যাঁ মিমি আমি কি ভূত বলেছি নাকি? আমি মিমি বলেছি, ভয় পেয়ে গেল টোটালি সবাই। ওই দেখো দৌড়াদৌড়ি করতে করতে কোথায় চলে গেছে। সুন্দর সুন্দর সুন্দর। আমাদের সুলতানের বেবি এইবারও চরম হবে। আমাদের সুলতানের বেবি সুলতানের কাছেই থাকবে। ওরা দুজনে সুন্দর ডিম বাচ্চা ফোটাতে পারে আর বাচ্চাকেও পারফেক্টভাবে খাওয়াতে পারে, মিটিং করবে। আর এই দেখো দেশি দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, তাও আবার আমাদের চুচু। ডিস্টার্ব করে দিল নাকি গাইস? আমি দেখতে পারলাম না। যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো ভালো কথা, চাপ নেই কোনো। এই দেখো আমাদের ম্যাড্রাস এখানে চুলকাচুলি করছে। আমাদের ম্যাড্রাস সত্যি একটা চিজ। আমাদের ম্যাড্রাসের নিচে যে বেবি থাকুক বন্ধুরা, ও পুরো পারফেক্টভাবে খাইয়ে দাইয়ে বড় করে দেবে। গ্রিড কি শেষ হয়েছে? না এখনো অনেকটা পরিমাণেই আছে, থাকুক সমস্যা নেই, আস্তে আস্তে এরা গ্রিড খাক। আমরা চলো এইদিকে যাই। তুমি এটাই বসেছো কেন? ওটার উপরে যদি পটি করো না ভালো হবে না কিন্তু। ওটা আমি বসি, ঠিক আছে? এটা নতুন বানানো হয়েছে, গৌতম বানিয়েছে। সুন্দরভাবে গ্রিড খাচ্ছে, প্লাস পটি করে পুরো চারিদিকে ভরে ফেলে দিয়েছে, দেখেছো? অসাম অসাম। গাইজ আমাদের হাই ফ্লাওয়ার কিনতে হবে। ম্যাড্রাস গিরিবাজও হাই ফ্লাওয়ার হচ্ছে, কিন্তু বন্ধুরা আমার আরও হাই ফ্লাওয়ার কিনতে হবে, মানে কামাগার টেডি এইসব কিনতে হবে। আর তার জন্য বন্ধুরা বাড়ি থেকে কিছু কিছু পায়রা তো আমার বিক্রি করতেই হবে। দেখি সুলতানের বেবি বিক্রি করে দেবো, নাপ্তার বেবিও আমি বিক্রি করবো। সুলতানের বেবি এক ভাই নিতে আসবে, নাপ্তার বেবি যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও নাপ্তার বেবির কাস্টমার পাইনি, তো সেটা বড় কথা না। বড় কথা সুলতানের বেবি নাপ্তার বেবি বেচলেও না গাইজ ওই বাড়ি ওই 38টা 36টা এরকম পায়রা থেকে যাবে। পায়রা কমাতেই পারছি না, কত পায়রা হয়ে গেছে। যখন দেখি তখন মনে হয় কোন করা পায়রা, আর যখন গুনি তখন দেখি এতগুলো পায়রা। তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে? শুধুমাত্র অপেক্ষা করতে হবে, এরা যা করছে সেটাই দেখতে হবে। আমাদের সুইট গিরিবাজ তো ডানা কাটা আছে বন্ধুরা, ডানা ওর তুলে দিতে হবে, পারফেক্ট বড় বড় ডানা বেরিয়ে যাবে, তারপরে দেখবে আরও ওর খেলা বাড়বে। ডানা কাটা অবস্থায় ও দুটো খেলে দেয় বন্ধুরা। সব থেকে লেটেস্ট নিউজ হচ্ছে আগে তো হাইটে খেলতো, এখন পুরো তল গরম হয়ে গেছে। কিন্তু আমাদের ফ্যাশার খবর কি? ফ্যাশা ফ্যাশা ফ্যাশা। আমাদের ফ্যাশার কিন্তু হলুদ চোখ বন্ধুরা। আমাদের ফ্যাশা যদি ফিমেল হতো তাহলে কি সুন্দর ওই বালি পাড়াটার সাথে জোড়া দেওয়া হতো। ও ফ্যাশা এদিকে আসো। মাঝে মাঝে ওই বালি পাড়াটা ফ্যাশার কাছে সে ডাকাডাকি করে, যখন ফ্যাশা ডাক শুরু করে ও আবার উল্টো দিকে দৌড় দেয় বন্ধুরা। এই দেখো বালি পাড়াটা ডাকাডাকি করছে। আমাদের বালি পাড়াটা পুরো ফুল গরম বন্ধুরা, ওর জন্য জোড়া আনলেও পুরো পারফেক্টভাবে জোড়া নিয়ে নেবে। আমি 2 জায়গায় বালি পেয়েছি, কিন্তু একটাই সমস্যা, বালিগুলোর হচ্ছে কালো চোখ। কালো চোখ আনলে একদম হবে না বন্ধুরা, পরবর্তীতে বাচ্চা খারাপ হবে। এর জন্য টোটালি আমার লাল চোখই খুঁজতে হবে। এই দেখো আমাদের বালা আবার ডাকাডাকি শুরু করেছে। এই যে ট্রেন যাচ্ছে, এটা কটার ট্রেন? এটা হচ্ছে 8:30টার ট্রেন। 8:30 নাগাদ ঢোকে এই ট্রেনটা। 8:30 বেজে পারলো না, এখনই পুরো টোটালি ঘেমে গেছি। এখনো তো দিন পড়ে রয়েছে, গরমকাল পুরো চলে এসছে বন্ধুরা। আর কদিন পরে পুরো সেদ্ধ হয়ে যাব। আমাদের নাপ্তা এখানে পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। নাপ্তা উঠবি না কিন্তু, একদম উঠবি না, তোর একটু শখ করবো। এই দেখো আমাদের নাপ্তাকে কেমন লাগছে, পুরো কুইন বন্ধুরা। আমাদের নাপ্তার ঠোঁটটা দেখেছো? একটু ঠোঁটটা দেখো এখন কতটা বড় হয়েছে। নাপ্তা একটু ওই সাইডে করো, একটু ওই সাইডে করো প্লিজ, একটু ওই সাইডে করো। ওই দেখো গাইজ আমাদের নাপ্তার ঠোঁটটা কতটা বড় হয়েছে, দেখেছো? অসাম বন্ধুরা। এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে। দেখতে পাচ্ছি হালকা হালকা করে এইবার একটু রোদ বেরিয়েছে, তো চাপ নেই কোনো, সবাইকে খাবার দিতে হবে প্লাস জল দিতে হবে। খাবারের নাম শুনে সবকটা লাফালাফি শুরু করেছে, সবকটা চালের উপরে চলে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা সবাইকে খাবার দিতে হবে, তারপরে বাইরেই ছেড়ে রাখতে হবে। এখন তো আমি ঘরে ঢোকাবো না, এদের ঘরে ঢোকাবো মিনিমাম এখনো গাইজ আধা ঘন্টা 1 ঘন্টা, তারও বেশি থাকতে পারে, সমস্যা নেই কোনো। তো বেশি লেট না করে চলো সবার জন্য খাবারটা নিয়ে আসি। গাইজ আজকে ঘরে ঢুকে গেছে মিনিমাম 10টা পায়রা, কিন্তু একটা পায়রাও গম পাইনি, যেহেতু গম কালকে আনা হয়েছে, প্যাকেটে গম ছিল বন্ধুরা, এর জন্য টোটালি একটা পায়রাও গম খুঁজে পাইনি। তো এখন বর্তমানে সবাইকে পারফেক্টভাবে খাবার দিতে হবে। দাঁড়াও, আগের থেকে কেউ লাফালাফি করবা না। গম আমি এখানে রেখেছি, গম নেই। সরো, আগের থেকে কেউ লাফালাফি করবা না, সবাই নিচে থাকো, সবাই নিচে সুন্দরভাবে দাঁড়াও। দেখি আস্তে স্টে। রক্সি না যে কথা শুনবে। তা এখন বর্তমানে টোটালি আমি খাবারটা দিই। এখানে নাও। আর গমগুলো দেখতে পাচ্ছি পরিষ্কার আছে, কিন্তু বন্ধুরা গমগুলো না প্রচুর ফুটো রয়েছে, মানে ফুটো, তার মানে 100% কেরি পোকায় খেয়েছে। গম কোথাও পারফেক্ট গম পাচ্ছি না, সব জায়গায় হাওয়া যাওয়া গম বন্ধুরা। যখন গম ওঠে নতুন গম, তখন কিনে রাখতে হবে 1 গাদা করে।
তো এখন বর্তমানে আমি সবাইকে খাবার দিয়ে দিয়েছি, এখন যা আছে তাইতেই কাজ চালাই। বীরনগরে গেলে সুন্দর আমরা গম নিয়ে আসবো, বীরনগরে গমগুলো বেশ ভালো পরিষ্কার আর পুরো নিখুঁত বন্ধুরা, কোথাও একটা ফুটো টুটো নেই, তারপরে এই নোংরা টোংরা নেই, যেহেতু ওইগুলো হচ্ছে পাঞ্জাবি গম, ওইগুলোর বস্তা ধরে কিনলে ভালো হয়, কিন্তু ওইগুলোর প্রচুর দাম নেয়, 35 টাকা 36 টাকা করে কিলো নেয়। আর এই নর্মাল দেশি গমগুলো ভালো দাম নেয়, ওই গমগুলোই কেনা ভালো বন্ধুরা। দেখি এইবার আমি ওই গমগুলোই নিয়ে আসবো। এই নাও, এইখানে কটা খাবার নাও। তো এইবার দেখতে পাচ্ছি আমাদের পায়রাগুলো পুরো টোটালি শান্ত হয়ে গেছে, অসাধারণ অসাধারণ। আর সবকটা পায়রাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। খাবার বেশি দূরে দেওয়া যাবে না, খাবার বেশি দূরে দিলেই পুরো পটি করে দেবে। এইখানে এরা সুন্দরভাবে খাচ্ছে। নাইস নাইস, তাড়াতাড়ি খাও। কালো পায়রাটার বডি কেমন আছে? কালো পায়রাটার বডি তো বেশ ভালোই আছে, আর ডানা টোটালি পারফেক্ট ভাবে বেরিয়ে গেছে বন্ধুরা। কালো পায়রাটাকে আরো একদিন আমরা ওড়াবো, দেখা যাক কেমন ফ্লাই করে ও। ওই যেহেতু আগের দিন বন্ধুরা 2-3 রাউন্ড মেরেছে, তাও আবার বেশ ভালো এরিয়া নিয়েছে বন্ধুরা, দেখা যাক ও কেমন ফ্লাই করে। সব থেকে বড় কথা হচ্ছে ওর খেলা থাকার কথা। ওই যেহেতু ওই ওই আমরা গাছ থেকে বাম থেকে নামতে পারে না, কিন্তু এত রাউন্ড মারলো না, আমি এখনো খেলা দেখতে পারলাম না বন্ধুরা। কি হচ্ছে এটা? ও তোর খেলা আছে তো? আছে তো, আমার তো মনে হয় না, কিন্তু তাও আমাদের দেখতে হবে, এখনো আমরা কিছুদিন দেখবো। হ্যাঁ নাও, এইখানে খাবার নাও, এইখানে খাবার নাও, এইখানে খাবার নাও, এইখানে খাবার নাও। আবার দিয়ে দিয়েছি আমি 4 জায়গায়। আমাদের সিলেটি ফিমেল বাইরে এসছে, হ্যাঁ সিলেটি ফিমেলও চলে এসছে, আমাদের কালাঙ্কাও চলে এসছে। আমাদের দেশির বাচ্চাটার বডি কেমন আছে? দেশির বাচ্চাটার বডিও সুন্দর আছে বন্ধুরা। আমাদের দেশির বাচ্চা, আমাদের মিঙ্কি পিঙ্কি, তারপরে নিচে যে দুটো পায়রা আছে, ওই পায়রাগুলোকে এক দাদা নিতে আসবে, দেখি আজকে আসার কথা, নয়তো দাদা রবিবারে আসবে। রবিবারের ভেতরে টোটালি নিয়ে চলে যাবে আমাদের এই কটা পায়রা বন্ধুরা। আমি তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। এই নাও, এইখানে খাবার নাও, এইখানে খাবার নাও। তাহলে আমাদের বাড়ি থেকে কমে যাবে মিঙ্কি পিঙ্কি, দেশির বাচ্চা, এইখান থেকে টোটাল 3টে কমবে। আর ওই ওই বাচ্চাটা, আমাদের মুখির বাচ্চাটা, ওই বাচ্চাটাকে তোমাদের কালকে দেখাবো, কিংবা আজকে বিকালে দেখাবো। বাচ্চাটা ডেঞ্জারাস হয়ে গেছে, সবসময় খাওয়ার জন্য পাগল থাকে, কিন্তু কালারটা অতটা ভালো হয়নি বন্ধুরা। নাও 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 নাও, এখানে খাও, এখানে খাও, আস্তে আস্তে আস্তে। এইবার মনে হচ্ছে দূরে দিতে হবে। যাও ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, একটু জায়গা ফাঁকা করো। যাও 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 যাও, সবাই ওইদিকে চলে যাও, ওইদিকে ওইদিকে সুন্দরভাবে খাও। চলে গেছে, অর্ধেকের বেশি পায়রা চলে গেছে ওই সাইডে। এবার এইখানে আমি কিছু কিছু পরিমাণে খাবার দিয়ে দিই। নাও, তাহলে আমাদের খাবার দেওয়া টোটালি ফিনিশ। আবার আসছো কেন? ওইখানেই তো বেশি পরিমাণে রয়েছে। আমাদের খাবার দেওয়া টোটালি ফিনিশ বন্ধুরা। ফ্যাসা খায় কিভাবে, ফ্যাসার খাওয়া দেখলে জাস্ট তোমরা পাগল হয়ে যাবে। ফ্যাসা খাও খাও খাও, 2-1টা খাবার রয়েছে। এই দেখ, আমি পা উঠালাম, এই দেখো এই দেখো, এইখানে কতগুলো খাবার। তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হয়ে গেছে, ফিনিশ ফিনিশ, শেষ। ঘরে ঢুকবা না কিন্তু, কেউ ঘরে ঢুকবা না, আগের থেকে বলে দিচ্ছি। সবাই বাইরে দিয়ে ঘুরে বেড়াবা। এখন সবে এই যে রোদ বেরোনো শুরু হয়েছে, সবে এই যে একটু রোদের মুখ দেখেছি। দাঁড়াও, ফোনটা আগে খুলে নি, ফোনটা একটু খুলে নি। কেউ কিন্তু ঘরে ঢুকবা না, আগের থেকে বলছি। সবাই বাইরে দিয়ে ঘুরে টুরে বেড়াবা। দেখো, অর্ধেকের বেশি পায়রা ঘরের ভেতরে টান দিয়েছে বন্ধুরা, বাট সমস্যা নেই, আবার বাইরে বেরিয়ে চলে আসবে। এই দেখো, যারা যারা বুঝেছে বাইরে ছাড়া রয়েছে, তারা তারা আবার ঘোরার জন্য চলে গেছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। দেখো, আবার ডানা কাটা পায়রা কোনো আবার পড়ে যেও না। কালকে ফ্যাসা এমনি পড়ে গেছিল, ফ্যাসা আরেকটু হলেই কালকে অ্যাকশন হয়ে যেত। ফ্যাসা ফ্যাসা, তোমার ভাগ্য ভালো বড় কুকুরগুলো ছিল না, ছোটগুলো ছিল। নাপ্তা খেয়ে হয়নি, আমাদের নাপ্তার খেয়ে হয়নি, ওই জন্য আমার কাছে আবার আসছে। এই আমাদের বালি পায়রাটা সুপার লাগছে। বালি পায়রাটার জন্য পারফেক্ট জোড়া যে কবে পাবো বন্ধুরা। সিঙ্গেল পায়রা কিনলে এটাই সমস্যা হয়, জোড়া খুঁজতে খুঁজতে হাওয়া বেরিয়ে যায়। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি দরজার সামনে আমাদের বালা ডাকাডাকি করছে, আর এইখানে আমাদের সাল্লু ভাই চুলকাচুলি করছে। সাল্লু ভাই, সাল্লু ভাই, একটু দেখাও তোমার থোবড়া, একটু ডাকাডাকি করো প্লিজ, একটু ডাকাডাকি করো, ডাকাডাকি করো। তোমাকে অসাম লাগছে, বিউটিফুল লাগছে তোমাকে দেখতে। আর এখানে রয়েছে আমাদের দেশি মেল, আমাদের দেশি মেলকেও বিউটিফুল লাগছে দেখতে। চুচুর বাবু বলে কথা, বিউটিফুল তো লাগবেই বন্ধুরা। ওই যে সাল্লু ভাই এখন ডাকাডাকি করবে। কার পেছনে ডাকছো তুমি? ফ্যাসার পেছনে? আর লোক পেলে না ডাকাডাকি করার জন্য? যা বাহ, ডাকো ডাকো ডাকো, কি হলো? এই দেখো, নাপ্তার পেছনে পড়েছে বেবিটা। খাইয়ে দে একটু, একটু সুন্দরভাবে খাইয়ে দেবে। অবশ্য বেবিগুলো না অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা, এখনো আর খাওয়ার সময় নেই, এখনো খুঁটে খুঁটে খেতে পারে, চাপ নেই কোনো। এখানে দেখতে পাচ্ছি আমাদের চুচির জোড়া ঘুরে বেড়াচ্ছে, চুচির জোড়াকে ফানি লাগছে। চুচির জোড়ার ঝুঁটিটা দেখো, চুচির জোড়ার ঝুঁটিটা বিউটিফুল। চুচির জোড়ার লেজটা কালার করলেও কিন্তু ভালো লাগতো দেখতে, যেহেতু ওর লেজটা ছড়িয়ে থাকে না বন্ধুরা, অসাম লাগতো দেখতে। দেখি আমি এক সময় মনে করে আমি চুচুর জোড়ার লেজটা কালার করে দেবো, তাহলে বেশ ভালো হবে। তো এখন বর্তমানে পায়রাদের আমি আর ডিস্টার্ব করবো না, এদের জন্য শুধুমাত্র এখন একটু জল আনবো, তারপরে মিনিমাম
মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা পরে এদের টোটালি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।